আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, তাই না? যখন আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনি তাদের সর্বশ্রেষ্ঠ উপহার দিতে চান, তাই না? এবং সেই সর্বশ্রেষ্ঠ উপহার কি? এটি নিশ্চিত করা যে আপনার পরিবার নিরাপদ। যদি আপনি আগে থেকে জানতেন যে আপনার পরিবার বিপদে পড়তে পারে, আপনি তাদের রক্ষা করার জন্য যা যা করা সম্ভব সব করতেন, তাই না? কিন্তু যদি আপনি কিছুই করতে না পারেন, যদি আপনার পরিবারের নিরাপত্তা এবং এমনকি আপনার নিজের জীবনও ঝুঁকির মধ্যে থাকে। ঠিক এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন রাহাব। তিনি জানতেন যে তার পরিবারের জন্য একটি সংকট আসন্ন। তিনি ঈশ্বরের প্রতি যে সাড়া দিয়েছিলেন এবং যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, সেগুলো তার পরিবারের জন্য আসন্ন বিপদ থেকে বাঁচার চাবিকাঠি হয়ে উঠেছিল। যখন জেরিকো দখল হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তার পরিবারের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি জানতেন যে তারা তাদের জীবন হারাতে পারে। তাহলে তিনি কি করলেন? রাহাব সাহসের সাথে গুপ্তচরদের তার পরিবারের নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে বললেন। তিনি এই সাহসী অনুভূতি করতে পেরেছিলেন কারণ তিনি ইতিমধ্যেই ঈশ্বরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গুপ্তচরদের রক্ষা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস তাকে কাজ করার সাহস দিয়েছিল। রাহাবের গল্প আজ আমাদের জন্য একটি শক্তিশালী উদাহরণ। যদি আপনি সত্যিই আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে তাদের জন্য আপনি যা সবচেয়ে ভালো করতে পারেন তা হলো তাদের সেই ঈশ্বরের হাতে সমর্পণ করা যিনি মুক্তি দেন। ঈশ্বরের কাছে আপনার পরিবারকে রক্ষার জন্য প্রার্থনা করা আপনার ভালোবাসার গভীরতা প্রকাশ করে এবং এটি তাদের রক্ষার সবচেয়ে তাৎপর্যপূর্ণ উপায়। প্রেরিতদের কাজ 1:6-3 বলে, প্রভু যিশুর উপর বিশ্বাস কর, তুমি এবং তোমার পরিবার মুক্তি পাবে। যিশুর মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমরা সঠিক হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে যেতে পারি এবং তাকে আমাদের স্রষ্টা ও মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করতে পারি। তাই আমি আপনাকে এই বিষয়টি মনে রাখতে উৎসাহিত করছি, যিশু খ্রিস্টে আপনার কাছে প্রার্থনার মাধ্যমে আপনার পরিবারকে মুক্তির দিকে পরিচালিত করার ক্ষমতা রয়েছে। আজ সেই দিন হতে পারে যেদিন আপনি আপনার প্রিয়জনদের সর্বশ্রেষ্ঠ উপহার দেবেন, খ্রিস্টের চিরস্থায়ী নিরাপত্তার উপহার।